তোমরা 4 বছর থেকে প্যারাডাইন হাউসের সাথেই আছো, তাই না? প্যারাডাইন হাউস প্রতিষ্ঠার যে মূল প্রেরণা, উদ্দেশ্য অনেকগুলো আছে, উদ্দেশ্য লক্ষ্য অনেকগুলো আছে, কিন্তু প্রেরণা আলাদা আলাদা। মোটিভেশন, আমরা প্রত্যেকে মোটিভেশন পাই যে প্যারাডাইন হাউসের পিছনে এত কিছু আমরা শ্রম, সাধ্য, টাকা পয়সা সব কিছুই আমরা দেই। এটার পিছনে একটা কারণ তো অবশ্যই আছে, তাই না? মোটিভেশনটা কোথেকে আসে? তাই একটা মানুষকে অনেক বেশি অত্যাচার করলে সেখান থেকে শেষ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা প্যারাডাইন হাউসকে নিয়ে আসছি না, এটার মূল কারণটা কি জানতে হবে না তোমাদের? তোমাদেরকে মাঝে মাঝে আমরা গান শুনি, তাই না? সেরকম কিছু গান আমরা ইউটিউব থেকে তোমাদেরকে শোনাবো, বুঝতে পারছো? আগে আমরা একটা গান শুনি হেমন্ত মুখোপাধ্যায়। হ্যাঁ, এই গানটাতে যে কথাগুলো বলছে তারা হেমন্ত মুখোপাধ্যায় কি বলছে? ও নদীর একটি কথা শোধাই শুরু করো, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। জীবনটা আসলে এইরকম। এখানে জীবনটাকে এভাবে দেখা আছে, জীবনের আসলে কোনো গতিবিধি নেই, নদীর মতো সে চলতে থাকে, বুঝতে পারছো? এখন এখানে তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই? বাঁধন কিন্তু মানুষের নাই। আমরা যদি এরা বাঁধন মনে করি যে আমার রক্তের বাঁধন, রক্তের সম্পর্কে আত্মীয় বা আত্মীয় মানে বন্ধন, বাঁধন না একটা, কিন্তু বাঁধন আসলে কি আছে? আদৌ আছে না। আমরা যেটা মনে করি আসলে বাঁধন, যখন আমি পৃথিবীতে আসছি তখন আমার কিন্তু কোনো বাঁধন ছিল না, বাঁধনটা কেটে দেওয়া আছে। আবার যখন আমি যাব তখন কিন্তু আর কোনো বাঁধন থাকলো না, কেউ সঙ্গে যাবে। এখানে আরেকটা কথা হয়েছে, বলছে যে
একুল ভেঙে অকুল তুমি করো। যার একুল উকুল দুকুল করো গেল, তার লাগে কি করো? নদী একবার ভাঙলে আর একবার করে না? কিন্তু যার দুই পরে ভেঙে যায়, এদিকেও যার জমি ওদিকেও যার জমি, দুদিকে ভেঙে গেল, তো তার কি করলো? তার কি করলো? শুধু উল্টো আসলো। সেরকম আমাদের জীবনটা। যারা বানায় তাদের জীবনটা ওইরকম উদ্বাস্ত। তার দুটো ভুলেই চলে গেল, একুলও গেল অকুলও গেল। যখন আমাকে খুব খারাপ লাগে তখন আমি গানগুলো শুনি। আর এই গানগুলো শোনার পরে আমার ভিতরে একটা প্রেরণা জাগে যে আমার বাঁধন নাই এবং যাদের বাঁধন আছে তাদের কথাগুলো শুনতে হবে। আর একটা গান শোনো, আমরা একটা গান শুনবো। এই গানটা গিয়েছেন সামিনা চৌধুরী, আমাদের বিখ্যাত গায়ক। অনেক ভালো ভালো গান সৃষ্টি করা যায়। এখানে আরো একটা পার্ট আছে। প্রথম পার্টটাতে কি বলা আছে, জীবনে কিছু কথা থাকে যা কোনোদিন বলা প্রত্যেকটা জীবনেই তাই, যে জীবনের কিছু কথা কখনোই বলা যায় না, হয় না। বলতে পারলে জীবনধারা অন্যরকম হতে পারতো, কিন্তু বলা হয়নি, বলা হবেও না। প্রত্যেকটা জীবনে কিন্তু তাই, বুঝতে পারছো? কিন্তু আমাদের জীবনটা কি লতার মতো বেড়ে ওঠা, লতার মতো বেড়ে ওঠা এই রূপালী মন। কেউ জানে না হারায় শিশু কোথায় কখন। এই যে কথাটা বলছে যে একটা শিশু যখন জন্মগ্রহণ করে, একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু একটা রূপালী একটা পর্দায় থাকে, বা মা বাড়ি সবাই বেড়ে ওঠা শিখছে। কিন্তু ওই সময়টা আমাদের ব্রেক হয়ে গেছে না, কোনোদিন সেটা আর পাবে না, ওই অধ্যায়টা আর পাবে না। সেই কথাটা এখানে বলা হচ্ছে, বুঝতে পারছো? হ্যাঁ, জি। আবার শোনো।
কেউ যদি আমাকে কোনোখানে গান বলতে বলে, আমি এই গান বলবো। নদীর মতো বয়ে চলা রূপালী নয়, কেউ জানে না হারায় শেষে কোথায়। মানে মনটা রূপালী সবাই থাকে, কিন্তু একটা সমাজে মনটা হারিয়ে যায়, নাই কিছুই নেই, তাই না? হ্যাঁ, জীবনের কিছু জ্বালা থাকে, জীবনের কিছু জ্বালা থাকে, তা কখনো বলা হয় না। তোমরা বলতে পারো? ওকে, সেম দ্যাট। গানটা আমরা কে গাইলো, কি গাইলো আমাদের দেখার বিষয় না, গানটা কি বললো সেটা দিয়ে আমাদের মনটা হালকা হয়ে যায়, তাই না? তো এই গানগুলো আমার জীবনের বড় অনুপ্রেরণা। এই গানগুলো আমি যখন কি বলা যায় খারাপ থাকি ভালো থাকি, তখন এই গানগুলো আমি শুনে থাকি। এখানে আমরা বলছি যে দ্য মেইন মোটিভেশনস ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ ফ্যারেড হাউস। মেইন মোটিভেশন, আমাদের উদ্দেশ্য আলাদা থাকতে পারে, আমাদের লক্ষ্য আলাদা হতে পারে, কিন্তু মোটিভেশন না থাকলে আমি চলতে পারবো না, ইন্সপিরেশন না থাকলে আমরা চলতে পারবো না। আমাদের ইন্সপিরেশন আছে, ইন্সপিরেশন আমরা আসবো আর একদিন। আজকে আমরা মোটিভেশন সম্পর্কে আমরা জানবো, কোথায় কোথায় আমরা মোটিভেশন পাই, ঠিক আছে না? আমরা গানের কথাগুলো দিয়ে আজকে আমরা সেগুলো আমরা জানবো। হ্যাঁ, আরেকটা গান শুনো তোমরা। তো আমরা বলছি যে দ্য মেইন মোটিভেশনস ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ প্যারেড হাউস। প্যারেড হাউস কি অসাম্প্রদায়িক একটা জায়গা, এখানে সবসময় নিয়ে কল্পনা করা হবে, গবেষণা করা হবে, পৃথিবীর কল্যাণ নিয়ে কাজ করা হবে। তা আরেকটা গান আমরা শুনতে পারি সেই জায়গাতে, ফরিদা পারভিনের গাওয়া একটা গান শুনি। হ্যাঁ,
উপরে যে বিশ্বভাগ তাতে ধর্মের কি ক্ষতি হয় উপরে যে বিশ্বভাগ তাতে ধর্মের কি ক্ষতি হয় লালন বলে ডাক্তারে কয় লালন বলে ডাক্তারে কয় শুভ এখানে একটা জিনিস, মানে যখন আমি প্যারেন্ট হাউস প্রথম লঞ্চ করি, যখন আমি প্যারেন্ট হাউসের ভিত্তি দিই, সেই ভিত্তি দেওয়ার জায়গাটাতে তখন জাত ভেদটা রাখা হয়নি, কোনো জাত ভেদ রাখা যাবে না। আমরা প্রথম অবস্থায় কিন্তু আমরা জাত ভেদটা রাখিনি, কারণ আমি পাঞ্জাবি পরে আসছি, তুমি শার্ট পরে আসো, তোমার একটা জাত শার্টের জাত, পাঞ্জাবির জাত। হ্যাঁ, পাঞ্জাবি সবাই করতে পারে, কিন্তু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই করতে পারে, তাই না? এখানে কোনো জাত ভেদ করা যাবে না। তোমার হাত কাটলে যে রক্তটা পাওয়া যাবে, আমার হাত কাটলে একই রক্ত পাওয়া যাবে। তুমি চোখে দেখো, কানে শোনো, নাক দিয়ে ধ্যান দাও, মুখ দিয়ে খাও, হ্যাঁ, আমিও সেটা করি। এক্ষেত্রে কোনো প্রকার জাত ভেদ করা যাবে না। এটা হলো মেইন মোটিভেশন। এই গানটা যতক্ষণে আমরা কোনো প্রকার প্যারেন্ট হাউসের কার্যক্রম করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হই, তখনও কিন্তু আমরা এই গানগুলো শুনে ফেলি। লালনের আজ থেকে 100 বছর আগে মারা গেছে, তার 100 বছর আগে এই গানগুলো বলে গেছে। এই গানগুলো সবাই মেনে নিয়েছে বলে আজকে পর্যন্ত গানগুলো টিকে আছে, তাই না? আর এটা হলো আমাদের মেইন মোটিভেশন। আর যে বলছে না, গোপনে যে বিশ্বের ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয়। হ্যাঁ, 100 বছর আগে কিন্তু, প্রায় 200 বছর আগে কিন্তু এই কথা বলে গেছে, গোপনে যে ওখানে তখনও কিন্তু সমাজ ব্যবস্থা এরকমই মোটামুটি ছিল, বেশ্যা প্রথা চালু ছিল। তো ধর্ম কোথায় গেল? ধর্ম কোথায় গেল? কারণ আরো অনেক গান আছে, আমরা সেগুলো দেখবো। এখানে আর একটা গান আমরা এই দৃষ্টিকোণ থেকে কিন্তু আমরা মোটিভেটেড যে হিন্দু মুসলমান আমাদের মধ্যে কোনো সীমারেখা নেই, কোনো জাতভেদ আমরা করি না। কেউ আমাদেরকে ভুল বুঝতে চাইলে আমাদের কাছে আরো তথ্য জানতে পারেন এবং আমাদেরকে বোঝার জন্য আপনারা কোয়ারি করতে পারেন। যে কোনো প্রশ্নের আনসার আমরা আপনাদেরকে দিতে যথাসাধ্য চেষ্টা করব আমাদের পক্ষ থেকে, প্যারেন্ট হাউসের পক্ষ থেকে। একটা গান আমরা শুনি, তখন এই গানগুলো আমাকে মোটিভেশন দেয়, মোটিভেট করে। সেই গানগুলো আমাদেরকে শুনতে হবে। শুনি, আমি শুনে থাকি, আমি শুনে মোটিভেট করে। आकाश बातास देखते जल्दी आए
জয় করিও প্রিয় রে আজ ধরা দেহিতে আজ জয় করিও প্রিয় রে আজ আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা সাগর আকাশ বাতাস বিজলি সাগর আকাশ বাতাস দেখবি যদি দোলে শিশু ইসলাম দোলে দেখ আমি মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখের শাহাদাতে কচি মুখের শাহাদাতে রানী শেষ রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি যত পাপি পাপি সব গুনাহের তেল মাফি আজকে যত পাপি পাপি সব গুনাহের তেল মাফি দুনিয়া হতে বেইনসাফি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল সাগর আকাশ বাতাস দেখবি যদি গানটাতে কি বুঝলে তোমরা? কি বুঝলে? আমাদের প্রিয় নবী মুহাম্মদ ইসলাম জন্মের আগেই বাবা মারা যায়। আমাদের মোটিভেশন ওই জায়গায় আমরা কাজী নজরুল ইসলামের গান শুনছি, হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনছি, লালন সাহের গান শুনছি, আর কার গান শুনবো আমরা? দরকার আছে আরো গান শুনবো যেগুলো আমাদের জন্য দরকার, আমাদের মোটিভেশনের জন্য দরকার। যেমন কাজী নজরুল ইসলাম সাহেবের বাবা মারা গেছে, তার মার সমস্যা। মোহাম্মদ ইসলামের বাবা মারা গেছে, তার মা মারা গেছে জন্মের পরে। লালন সাহেব বাবা মা কেউই ছিল না, কে ওর বাবা কে ওর মা জানতো না। হেমন্ত মুখোপাধ্যায় একই অবস্থা, হেমন্ত মুখোপাধ্যায় তার ছোটবেলায় তার বাবা মা। তারপরে এই গানগুলো দেখতে পারছে, গাইতে পারছে। নসের যাদের বাবা মা আছে তারা এই গানগুলোকে গাইতে পারবে না, যাদের বাবা মা আছে তারা এই গানগুলোকে পছন্দ করবে না। গান হবে ডিজে, ডিজে লাগা, ডিজে, হ্যাঁ ডিজে লাগা বলে কি গান শুনিস, কিন্তু তোমরা ডিজের মধ্যে যখন এইরকম একটা গান শুনবা তখন কিন্তু আমাদের ভালো লাগে। তা আমরা ভালো লাগার জায়গাটা থেকে আছি, কিন্তু প্যারাডাইস প্রতিষ্ঠার জন্য এই যে অ্যাজ এ মুসলিম হিসাবে আমরা ওই জায়গাটা থেকে কালচার করি যে সবার ধর্ম সবাই পালন করবে। হ্যাঁ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। তোমার ধর্মকে আমি পালন করতে চাচ্ছি না, তোমার ধর্ম পালন করতে সহযোগিতা করা আমার ধর্মীয় কাজ। তোমার ধর্মে পালন করতে আমাদেরকে আঘাত দেওয়া যাবে না, বাধা দেওয়া যাবে না, সুযোগ করে দিতে হবে যে ভাই জানো
আপনার মন্দিরে যান, আপনার মসজিদে যান, যা যা প্রার্থনা করবেন ইসলামের প্রতিষ্ঠাতা হিসেবে আমরা সেটা ওইভাবে দেখি, ঠিক আছে, মুসলমান হিসেবে আমাদের মাস দেখতে হবে, কিন্তু তোমাদের উদ্দেশ্য হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা অনুপ্রেরণা, সবার জন্য একটা অনুপ্রেরণা, যারা এতিম আছে এবং সমগ্র বিশ্বের জন্য অনুপ্রেরণা, লালন শাহ সবার জন্য অনুপ্রেরণা, এমনতম কবিতার গান সবার জন্য অনুপ্রেরণা, বিশেষ করে আমাদের। আমরা এই গানগুলো শুনলে আমরা ভালো থাকবো, বুঝতে পারছো? প্যানস প্রতিষ্ঠার জন্য যেগুলো অনুপ্রেরণা, তার মধ্যে লাস্ট একটা আমরা তোমাদেরকে গান শোনাবো। একটা জিনিস মনে রাখবা, যাদের যে গানটাতে তোমাদের আমাদের ইতিমদের জন্য কিছু ইতিমের অনেকগুলো গান আছে, সেগুলো তোমরা গান শুনতে পারো। মনটাকে হালকা করবে, হালকা মনটাকে হালকা হলে শরীরটাও হালকা হবে, আকাশে উড়াইতে পারবা তোমরা, সেইভাবে আর কি। সেই গানগুলো আমাদেরকে শুনতে হবে, তাই না? এখন 3 মিনিটের একটা গান আমরা শুনবো, ভূপেন হাজারিকার কণ্ঠ। তোমার ক্ষতি জীবনের অথই নদী, পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী, পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো হয় মানুষ, আচ্ছা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে, জীবনের জন্যে মানুষ দিতে পারে না ও বন্ধু মানুষ মানুষের। এখন এই গানটা শুনে তোমাদের কি মনে হলো? কি মনে হলো? যাই হোক, যেটা মনে হলো, আমার যেটা মনে হয় সেটা আমি বলছি আর কি, যে আমি মানুষ মানুষকে মানুষ মনে করবো। এটা হলো আমার মেইন মোটিভেশন, মানুষ মানুষের জন্য, আমি তার জন্য, তোমার জন্য, তুমি আমার জন্য। আমি যদি তোমার কল্যাণকার না করি, আমি যদি তোমার উপকারে না আসি, আমি যদি তোমার অনিষ্ট করি, আমি যদি তোমার ক্ষতি করি, তাহলে আমার মানুষ হওয়ার মর্যাদা থাকলো না। থাকলো? আমি দেখেছি যে এতিমদেরকে কেউই সহানুভূতি দেখায় না,
নট আছে কিছু ব্যক্তি আছে যাদের বাবা মা নাই, তারা এতিমদেরকে সহানুভূতির চোখে দেখে, কিন্তু আদারওয়াইজ নেগলেক্টেড করে, অ্যাবাস করে, অ্যাসাল করে, নির্যাতন করে, নিপীড়ন করে, তাকে বঞ্চিত রাখে। তো সেই জায়গা থেকে মানুষ তিনি কণ্ঠ দিয়ে তারও ভূমি নাগারিকা ও তার ব্যাকগ্রাউন্ডে দেখলে বুঝতে পারবো যে তারও বাবা ছিল না। তার ওই দেখো এই যে নামগুলো আমরা বললাম শুধুমাত্র আমাদের নবী হযরত সাল্লাল্লাহু ব্যতীত সবার ক্ষেত্রে দেখবেন যে তাদের বংশধরের কথা কিন্তু আমরা শুনতে পাই না। তার বউ কে ছিল, তার বাচ্চা কে ছিল, তার বাপ মা কে ছিল, এটা কিন্তু কোনো আলোচ্য বিষয় না। তারা কিন্তু নিজে সগৌরব হয়ে উপরে উঠে গেছে। কিন্তু আমরা নবী হইতে পারবো না ভাই, কিন্তু নবীর পথ অনুসরণ করা দরকার আছে আমাদেরকে, অন্য কারো পথ অনুসরণ করা যাবে না। তোমাদের ঈশ্বরের যেটা আছে শ্রীকৃষ্ণের পথ অনুসরণ করতে হবে, আমাদের নবীর পথ অনুসরণ করতে হবে। অন্য কোনো পথ অনুসরণ করলে আমাদের ওপারে কোনো জায়গা থাকবে না। এটা যত পৃথিবীতে যত এতিম আছে মুসলমানরা তাদের কাছে আমার আমাদের অনুরোধ যে নবীকে বাদ দিয়ে কোনো কিছু কল্পনা করবেন না। যদি কি নবী আদর্শ মেনে নিতে বড় কষ্ট হয়, সেই কষ্ট সহ্য করবেন। যদি আপনাকে মরতে হয় তাও মরবেন, তারপরও নবীর আদর্শ কখনোই আপনার ছাড়বেন না। নবীর আদর্শ বিচ্যুত হয়ে গেলে দুনিয়াতে যে এই কষ্টটা, সেই কষ্টটা থাকলো, আবার আখিরাতে যে কষ্টটা সেটাও আপনার ভোগ করতে হবে। There is no alternative to follow our Prophet Muhammad sallallahu alaihi wasallam. এজন্য তোমাদের জন্য বলবো যে তোমরা শ্রী কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম, এই যে হরে কৃষ্ণ এবং হরে রাম, এই রাম হরে কৃষ্ণ এর পথ অনুসরণ করবে। কারণ পারে ওই পুনর্জন্মতে তোমাদের যেন মানুষ হিসাবে জন্মগ্রহণ করতে পারো, বিধাতার কাছে চলে যেতে পারো, সেটা তোমরা সবসময় মনে রাখবা। কারণ এটা আমার মেইন মোটিভেশন, এটা আমার মেইন মোটিভেশন। তোমরা দেখো যে মানুষ মানুষের জন্য যে কথাটা আপনি বলছেন, বাঙালির শ্রেষ্ঠ গান, সর্বশ্রেষ্ঠ গান হলো এই গানটা, ভূপেন হাজারিকার গান, মানুষ মানুষের জন্য। আমরা আজকে দেখি যে কিছু কিছু লোক আছে যারা ব্যবসা করতেছে এই সমাজের মধ্যে, তাদের একটা লোককে রুগী সাজাইয়া, বা সে লোকটা রুগী আছে মানুষ মানুষের জন্য, তার কিডনি ড্যামেজ হয়ে গেছে, দুইটা কিডনি নাই, তার ক্যান্সার হয়ে গেছে, কিছু সাহায্য সহযোগিতা দেয়, ওখান থেকে সে কিছু মারি খায়, তিনখানায় সাহায্য দেয়, ওখান থেকে সে মারি খায়। হাউ ক্যান, কিভাবে ভাই সম্ভব? মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, তোমাকে পণ্য করে আমি যদি জীবিকা অর্জন করি, হ্যাঁ, তাহলে কিন্তু আমি অমানুষ হয়ে গেলাম। এটা অমানসিক কাজ। এজন্য কি, এজন্য প্যারেন্ট হাউস তার নিজস্ব অর্থায়নে এখানে কাজ চালায়, তার অর্থের মধ্যে যতটুকু সম্ভব ততটুকুই সে করবে, সামর্থ্যের বাইরে এক চুলও নড়বে না। সে কোনো চুরি করবে না, সে কোনো ডাকাতি করবে না, সে কাউকে ঠকাবে না, ধোঁকা দিবে না, কারোর প্রতি অন্যায় করে টাকা অর্জন করবে না। করে নিয়ে এসে হাজার হাজার বাচ্চাকে এখানে অ্যাকোমোডেশন করার কোনো ইচ্ছা আমাদের নাই, প্রায় হাউসের নাই। এখানে যে হাজার হাজার বাচ্চা থাকবে, সেই বাচ্চাগুলোকে তারা লালন করবে, পালন করবে বিভিন্নভাবে, মানুষকে ঠকিয়ে, এই ইচ্ছাটা আমাদের নাই। আমাদের মেইন মোটিভেশন হলো যে আমরা ন্যায় পথ থেকে, সত্য পথ থেকে আমরা যতটুকুই পারি ততটুকুই আমরা করব সারা বিশ্বের এতিমের জন্য। শুধু এখানে যারা বসে আছে শুধু তাদের জন্য আমরা কাজ করি না, আমরা সারা ওয়ার্ল্ডের যতগুলো এতিম আছে ইন দিস ওয়ার্ল্ড, হোল ওয়ার্ল্ড, অল অরফানস ইন দিস ওয়ার্ল্ড, তাদের কথা বিবেচনা করে আমরা কনসিডার করি, অল অরফানসকে কনসিডার করে আমরা সামনে এগোনোর চেষ্টা করি। তো আমরা এই গানগুলোর মাধ্যমে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি যে আমাদের কোনো জাতভেদ নাই। এবং আমি যখন ইউনিভার্সিটিতে লেখাপড়া করি, রাজশাহী ইউনিভার্সিটিতে, তখনও এই গানগুলো আমি প্রতিদিন অন্তত 4-5-10 আমি শুনতাম। আরো অনেক গান আছে সেগুলো শুনতাম, কিন্তু আমার একটা ইচ্ছা ছিল যে মানুষের জন্য আমি কিছু করবো, আমি মানুষের জন্য, অসহায় মানুষের জন্য কিছু করব। যখন আমি অসহায়ত্বের শেষ সীমানা অবলম্বন করে বললাম, একাকিত্ব হয়ে গেলাম, পুরো হেল্পলেসনেস, তখন আমি শুরু করলাম এই প্যারেন্ট হাউস, নাম দিয়ে দিলাম।
মোটিভেশনটা হচ্ছে না। এখানে যদি আমার রক্তের শেষ বিন্দুটা দেয়, আমার রক্তের যদি শেষ বিন্দুটা দিয়ে যদি আমাকে এই প্যাড হাউসকে রক্ষা করতে হয়, তাও আমি করব। রক্তের যদি শেষ বিন্দু দিয়ে যদি প্যাড হাউসকে রক্ষা করতে হয়, সেটাও আমি করব। বুঝতে পারলো মোটিভেশনটা কোথায়? এখানে কোনো জাত ভেদ আমার নাই। আমি আমার ধর্ম পালন করব এবং তার ধর্ম পালন করার জন্য আমি আমার রক্তের শেষ বিন্দুটাও দেব। আমি আমার ধর্ম পালন করব, তোমার ধর্ম পালন করার জন্য আমি আমার রক্তের শেষ বিন্দুটাও বিলিয়ে দেব। এটা আমার নবী বলছে। এটা আমার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলছে, যার বাবা নেই। আমি যার বাবা নেই তার কথা শুনবো, তোর মার কথা শুনতে যাবো কেন? তোমার বাপ মা সবগুলো সবই আছে, আমি তো তোমার কথা শুনতে পাবো। তুমি কি বাপের অভাবে মানুষ হইছ? তুমি কি মায়ের অভাবে মানুষ হইছ? তোমার কথা নট নেসেসারি টু মি। আমার যতই বর্তমান দেব, আমি এই কাজ থাকবো না ভাই। তোমার কথা শুনে আমার একটা সেকেন্ডও টাইম নেই। আছে নাই? এতদিন আমরা পিছিয়ে ছিলাম, আরো পিছিয়ে যাব, কিন্তু একটা জীবনের বিনিময়ে আমরা দেখাই দেবো যে তোমরা কিছু করতে পারে। যেমন পেরেছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন পেরেছে কাজী নজরুল ইসলাম, যেমন পেরেছে বাবা মাওলানা ভাসানী। তারা পেরেছে। তারা কি করছে? পেরেছে। কি পেরেছে? তারা জীবনে মানুষের জন্য কিছু করে যেতে পারছে। নিজেকে প্রতিষ্ঠা করা বড় কথা না ভাই। মানুষের জন্য পাশে থাকেন, দেখবেন যে আপনাকে সবাই খুঁজে নেবে। এই যে এখনই আমার মোয়াল আসলো, খোঁজখবর নাও, কেমন আছিস? সবাই তোমাকে খুঁজে নেবে, অবশ্যই নেবে। যদি তুমি তোমাকে ছোট না করো, যদি তুমি তোমাকে ভালোবাসো, যদি তুমি তোমাকে রেসপেক্ট সম্মান করো। এই হলো মেইন মোটিভেশন। আমরা বলছি কি অ্যাফেকশন, লাভ, কম্প্যাশন, সেলফ রিলায়েন্স, সেলফ রিলিভিউশন, দেন রিহ্যাবিলিটেশন সেন্টার, দ্যাট ইজ প্যারেন্ট হাউস, অ্যাকোমোডেটেড। আমরা সারা বিশ্বে সমগ্র এতিম দাঁড়িয়ে কথা বলবো, আমরা আমাদের কথা শুনবো, আমরা আমাদের বক্তব্য দেবো, আমরা আমাদের অধিকারের কথা বলবো, আমরা আমাদের প্রতি অন্যায়ের কথা বলবো, অবিচারের কথা বলবো, নির্যাতনের কথা বলবো, বঞ্চনার কথা বলবো, নিপীড়নের কথা বলবো। এটা আমাদের ন্যায্য অধিকার। সেই অধিকার নিয়ে আমরা সামনে এগোবো। সেজন্যই প্রতিষ্ঠিত প্যারেন্ট হাউস। প্যারেন্ট হাউসের আরো অনেকগুলো শাখা আছে। প্যারেন্ট হাউস কালচারাল একাডেমি, অরফান রিসার্চ সেন্টার, প্যারেন্ট হাউস ফটোগ্রাফি, প্যারেন্ট হাউস বলসাই কালচার অ্যান্ড কালচার, প্যারেন্ট হাউস উইডো এইট, প্যারেন্ট হাউস কি বলা হয়েছে, আরো অনেকগুলো কাজ আমাদের আছে, পেন্ডিং অবস্থায় আছে। সেগুলো কাজ আমরা ভবিষ্যতে করব। আমাদের মেইন যে উদ্দেশ্য, যে মানুষের জন্য আমরা কিছু করব, মানুষের অসহায় মানুষের জন্য আমরা কিছু করব। এই জন্য প্যারেন্ট হাউস মোটিভেটেড। ওই গানগুলো কিছু মানুষ আছে আমাদেরকে মোটিভেশন দেয়, ইন্সপিরেশন দেয়। সেই মানুষগুলোর কথা আমরা আজকে নাই বললাম, আরেকদিন আমরা নিশ্চয়ই বলবো। সবার অবদান আমরা নিশ্চয়ই বলবো। এখানে স্বীকার্য যে আমাদের দেশের ভিতর থেকে আমাদেরকে যে প্যাট্রোনাইজ করতেছে অর্থনৈতিকভাবে, সেই জায়গাগুলো আমাদের অনেকগুলো, অনেক সংখ্যা, তো সেই সংখ্যাগুলো আমরা আজকে বলছি না। শুধু বিদেশ থেকে যে ভদ্রলোক আমাদের কাছে, আমাদের এখানে আর্থিকভাবে সহযোগিতা, কিছুটা হলেও আর্থিকভাবে সহযোগিতা করছে। সানহিল ও জার্মান থেকে, নেটিভ জার্মান থেকে, উনি আমাদেরকে অনেক পছন্দ করে এবং আমাদের কাজগুলো ভালো লাগে, আমাদেরকে সহযোগিতা করছে। ইট ইজ ফর ইন্সপিরেশন। এবং তিনি আমাদেরকে অনেক মোটিভেশনও দেয়। বিভিন্ন রকম যে জিনিসগুলো আছে, যেগুলো সমস্যার মধ্যে পড়ি, তারা আমাদেরকে বিভিন্ন রকম মোটিভেশন দেয়। একটা জীবন, আমার একটা জীবন, তোমার একটা জীবন, তার একটা, সবার একটা জীবন। সেই জীবনটাকে কিভাবে আমরা অসহায়ত্ব থেকে উঠে নিয়ে এসে একটা গতির মধ্যে দিয়ে দিতে পারি, সেটা আমাদের একটা উদ্দেশ্য। উদ্দেশ্য না, সেটা আমাদের উদ্দেশ্য। বলো কি তোমার প্রতি জীবনের অথই নদী, কার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ প্রতি। হ্যাঁ, তোমার প্রতি কি আছে ভাই? তোমার হাত ধরে যদি একজন উঠে যেতে পারে, তোমার তো অসুবিধা নেই। আছে, অসুবিধা নাই তো। রুবেল এটা বলে গেছে তো গানের মধ্যে, আমরা তো তাই শুনতে পাই, তাই না? তো আমাদের প্যারেন্ট হাউসের যে মেইন মোটিভেশন গুলো আছে, যে আমাদের কোনো জাতভেদ নাই, আমরা গানের মধ্যে থেকে পেয়েছি এবং সেটাই সত্য। এবং কাউকে ছোট বড় করা যাবে না,
কাউকে ধনী গরিব ভেদাভেদ করা যাবে না, কেউ কে ফর্সা কে কালো সেটা করা যাবে না, এবং কে পুরুষ কে মহিলা সেটা করা যাবে না, ঠিক আছে না। আর একটা মোটিভেশন হলো যে আমাদের ধর্মে বলা আছে, ইসলাম ধর্মে বলা আছে যে যে ব্যক্তি ইতিম বিধবা এবং অসহায়কে সহযোগিতা করলো সে আর নবী বেহেশতের খুব কাছাকাছি অবস্থান করবে, 2 আঙ্গুল বরাবর অবস্থান করবে। এটা আমাদের মোটিভেশন। যদি আমি ইসলাম ধর্মের অনুসারী সেক্ষেত্রে আমি চাইবো যে আমি বেহেশতে যাবো, আমার কার্যক্রম সেরকমই হবে যাতে করে আমি বেহেশতে যেতে পারি। তোমাদের আশীর্বাদ অবশ্যই আমার সাথে আছে, তাই না? তোমরা আশীর্বাদ করো না, সবার আশীর্বাদ আমাদের দরকার আছে, এবং আমরাও তোমাদের আশীর্বাদ করি তোমরাও স্বর্গে যাও। আর প্যারেন্ট হাউস সমগ্র পৃথিবীর সমগ্র ইতিমের জন্য কামনা করে তারা সবাই সুখে থাকবে এবং সবার জীবনটা খুব সহজ হবে, সহজ থেকে সহজতর হবে, জীবনটাকে উপভোগ করতে শেখাবে এবং জীবনের জীবনের মূল্যটা বুঝবে এবং তাদের যে অসহায়ত্বের জায়গাটা আছে পৃথিবীতে, যারা যেখানে যে প্রান্তে থাকেন আমাদের কথা যদি বুঝতে পারেন তাহলে বুঝে নেবেন যে যেখানেই আছেন, যে যারা ইতিম আছেন, যাদের বাবা নাই অনেক জটিল সমস্যার মধ্যে আছেন, তারা যেখান থেকে হোক আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাকে সহযোগিতা করবই, আমরা নিশ্চয়তা দিচ্ছি না যে আমরা করবো, আমরা করবই। আপনাদের জন্য যতটুকু দরকার, মেন্টাল হেলথ থেকে ফাইন্যান্সিয়াল হেলথ থেকে ফিজিক্যাল হেলথ থেকে যত প্রকার হেলথ দরকার আছে আমরা আপনাদের সাথেই আছি। আমাদের মোটিভেশনটা ওই জায়গাটাতে যে আমরা এতিমের সাথে আছি, যে ধর্মের হোক, যে মতের হোক, হ্যাঁ, যে বর্ণের হোক, যে জাতের হোক, যে কিছু হোক, আমাদের যেমন একটা বাচ্চা যখন বাবা থাকে না, একটা বাচ্চা বাবা নাই, মা আছে, মাও আবার ছেড়ে চলে গেছে, অন্য একটা লোক আসি নিয়ে গেছে, অন্য একটা লোক নিয়ে গেছে, তার বাপের মার পরিচয় কি, কিন্তু সে মানব সন্তান। আগে মাইন্ড ইট, হি অ্যান্ড শি ইজ হি মানব সন্তান, হিউম্যান অফস্প্রিং। আমি যদি কারো সন্তান হইতে পারি তাহলে সেও কারো সন্তান, তা না হলে দুনিয়াতে আসবে কারণ। তাকেও আমরা ভালোবাসি, তাদের জন্য আমাদের কথা ও কাজ যে আপনারা ভয়ে ভীতু হয়ে থাকবেন না। যদি আপনাদের যে কোনো প্রয়োজন পড়ে, আইনি সহযোগিতা লাগে, আর্থিক সহযোগিতা লাগে, যে কোনো সহযোগিতা আমাদের সাথে অনুরোধ করছি যোগাযোগ করবেন। আপনারা মুখ খুলে মুখ বন্ধ করে বসে থাকবেন না। আপনার পুলিশি সাপোর্ট দরকার, আপনার গোয়েন্দা সংস্থা সাপোর্ট দরকার, আপনার আইনি সহযোগিতা দরকার, আমরা সব দিয়ে দেবো আপনাদেরকে আমাদের যথাসাধ্য চেষ্টা করে। কারণ আমরা অন্যায়ের পক্ষে না, আমরা ন্যায়ের পক্ষে থেকে আমাদের যদি শেষ বিন্দুও দিতে হয় আমরা সেটা দিয়ে দেবো। কিন্তু আপনাদের আমরা ভালো থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে যাবো এবং এরপরেও ভালো থাকার জন্য যা করা দরকার সেটা করবো এবং ওপরেও যে ভালো থাকতে হয়, কিভাবে ভালো থাকতে হয়, আল্লাহ ভগবান ঈশ্বরের কাছ থেকে বেহেশত বা স্বর্গ পাওয়া যায়, সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এই জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবেন, ঈশ্বর তোমাদেরকে তৌফিক দান করবেন, এই কামনা রেখে আমাদের এই মোটিভেশন প্রোগ্রামটা, আমাদের যে মেইন মোটিভেশন, দ্য মেইন মোটিভেশন ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ প্যারেন্ট হাউস, এর যে মূল আলোচনা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ।